গল্প সেনাবাহিনীর মেয়ে, লেখায় পিচ্ছি লেখক। আমি মহারাজ সেই সকাল থেকে তো গেমে মেতে আছিস। বলি কলেজে যাবার চিন্তা ভাবনা আছে কি নেই? আম্মু, আম্মু এখন ডিস্টার্ব করো না, যাও এখন। আমি, আচ্ছা, যে পারবে তাকে ডেকে দিচ্ছি। মানে কি? তোর আব্বুরে ডাক দিচ্ছি। ও ভাই, আম্মু কি শোনালো? সাথে সাথে আম্মুর শাড়ির খুঁট ধরে। আমার সোনা আম্মু এমন করে না। তোমার বোরটা এলেই আমাকে উপুরা বকবে, প্লিজ আম্মু। আমি এইতে যাচ্ছি। আম্মু এবার চুপ নিয়ে জলদি। আচ্ছা ভাই, আপনারাই বলেন, এই গেম খেলার সময় কার ভালো লাগে কলেজে যেতে? কিন্তু যেতেই হবে, নয়তো বাসায় থাকলে আমায় গিলে খাবে। আমি এবার রাস্তায় নেমে এলাম হ্যারিকেন নিয়ে। ভুল কি জায়গা বলছে, বইয়ের ব্যাগ নিয়ে। হা হা হা, বই তো নেই, মাত্র একটা খাতা আর একটা পেন। আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ভাই, এতে অনেক। সারা রাস্তায় হাঁটতে না হাঁটতেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ভোর ভালো লাগে না, সারাদিন বৃষ্টি। মনে হচ্ছে আকাশে ফুটো হয়ে গেছে, তাই আর পানি ধরে রাখতে পারছে না। ও হ্যাঁ, আমি সাকিব, অনার্স 3য় বর্ষ, ওই স্টাডি ভাই। আর কিছু জানতে চাইলে আমার প্রোফাইলে জানার একটু ফ্রেন্ড রিকোয়েস্টটা কষ্ট করে দিয়ে দেবেন, কারণ এটা নতুন আইডি। চলেন না, এরা আপনাদের সাথে পরে কথা হবে। ব্যাগটাই এখন আমার ছাতা, তাই মাথায় রেখে তাড়াতাড়ি হাঁটছি। হঠাৎ একটা মেয়ে গাড়ির ভেতর থেকে আমার ডাক দিল। আমি অত খেয়াল না করে সাইড কাটিয়ে চলে যাব আবার। ওই, এটা শুনতেই আমি ভিড়কে গেলাম। ভাইরে, আমাকে আবার কে ধমকায়? গাড়ির কাছে যেতেই দেখি একটা অপূর্ব সুন্দরী মহিলা মুখটা বের করে আছে। ও ভাইরে, মেয়েটার ঠোঁটগুলো না পড়ে ফাটাফাটি, একটা কালো চশমা পরে আছে। পুরোই আমি ক্রাশ খেয়ে গেলাম বিনা টাকায়। মেয়ে দেখলেই আমার মনটা ছলাতো ছলাতো করে উঠে আর একটা বুলি বের হয়, সেটা এখানে বেরিয়ে গেল। ও কি লাগছে? মেয়েটির সাথে সাথে হোয়াট? আমি মেয়েটার দিকে একভাবেই তাকিয়ে আছি। ভাইরে, এত সুন্দর মেয়ে কিভাবে ভাই, কিভাবে? আবার মেয়েটি চিৎকার করে, ওই পোলা। আমি সাথে সাথে, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলছি ওকে। দূর, আপনার বলা এখন দূরে থাকা গিয়ে আপনি এটা বলুন, আপনি সাবান খান না মাখেন? মানে কি? আরে বলুন না। অবভিয়াসলি মাখি, কেন? তাহলে একটা মেয়ে এত সুন্দরী কেমন ভাই, কেমনে? ও হ্যালো, আমি আপনার বাজে কথা শোনার জন্য আপনাকে ডাকিনি। ও বুঝলাম, তাহলে বুঝি ক্রাশ খাওয়ানোর জন্য ডেকেছেন। আরে আমি তো ক্রাশ অলরেডি খেয়ে বসে আছি। উফ, আপনি তো বেশ প্যারা। প্যারা নয় বলুন, একটা পাগল আপনার জন্য। দেখুন, লিমিট ক্রস করছেন আপনি কিন্তু এবার। লিমিট তো তখনই ক্রস করে ফেলেছি যখন আপনার ওই ঠোঁটগুলো দেখেছি। উফ আল্লাহ, পুরাই মাশাল্লাহ। ধুর পাগলা একটা। যদি কিছু না মনে করেন, একটা জিনিস চাইবো, দেবেন? না, দিতে চাই না। আরে সামান্য একটা জিনিস। কি জিনিস শুনি? ওয়েট। আমি এবার পকেট থেকে চুপি চুপি ফোনটা বের করে ওর একটা কিচিক শব্দ ফটো তুলে নিলাম। সাথে সাথে মেয়েটা গাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে, এটা কি ধরনের ব্যাপার হলো? ও, একটা জিনিস হলো। আপনার ফোনটা দিন। কেন? আমার পিকটা ডিলিট করব? তা না হয় করে দেবেন, কিন্তু আমার হার্টে যে ছবি আপনার ক্যাপচার হয়েছে সেটা কিভাবে মুছবেন শুনি? তুই তো দেখি বড্ড ফাজিল। হি হি হি, শুধু ফাজিল না, তার সাথে অনেক দুষ্ট। ওয়েট, তোর দুষ্ট বের করছি। এটা বলে মেয়েটা দেখি ফোনটা বের করলো। ও ভাই, কি সৌভাগ্য, আমার মনে হচ্ছে মোবাইল নাম্বার দেবেন। সাকিব, তোর জীবন আর ধন্য হয়ে যাবে রে। ফোনটা বের করে কাকে যেন একটা ফোন দিল। আমি ফোন দেওয়া দেখে বুঝলাম শালা নিশ্চয় ওরা ভরে কল দিচ্ছে। তাই আমি দৌড় দিলাম, ভাগ সাকিব ভাগ, না হলে শালা গনপিটুনি খেয়ে তোর হাড় গোড় সব ভেঙে দেবে। তোর এই যে শরীর, আবার গনপিটুনি। আমি এবার কলেজ শেষ করে বাসায় পৌঁছালাম। বাসায় দেখি এক মর্মান্তিক দৃশ্য। কারা যেন আমাদের বাসায় দ্বিতলে উঠেছে, তাই তারা আমাদের বাসায় এখন এসেছে। আমি কারোর সাথে কথা না বলে সোজা আমার রুমে চলে এলাম। আবার গেম খেলা শুরু করে দিলাম। মোবাইলে বেশি চার্জার নেই, মাত্র 26%। গরিবের মোবাইল ভাই, মাত্র 1 ঘন্টায় চলবে। আব্বু আম্মু ওই ভাড়াটিয়াদের সাথে বেশ গল্পটা মিটেছে। আমি কোনো কেয়ার না করে গেম খেলাতে মন দিলাম। কিছুক্ষণ পর বুঝলাম ওরা চলে গেছে। আমি পুরো মোবাইলে চার্জ শেষ করে রুম থেকে বের হলাম। এবার চারটি খানি খেতে হবে, নয়তো এই শরীরে সব খোটা হাড়ি বেরিয়ে যাবে। খাবার টেবিলে বসে আছি, আম্মু খাবার এনে দিল। আমি খাবারে হাত দিতেই ওই সেই গাড়ির মেয়েটার শব্দ শুনতে পেলাম, আর ওই মেয়েটার মুখটা মনে পড়ছে। নিজেই আনমনে হাসি আর ভাতগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করছি। উফ, মনে হচ্ছে মেয়েটা আমার আম্মুর সাথে কথা বলছে। ওরে আল্লাহরে, কি সুন্দর ভয়েস। তখনই আম্মু আমারে ডাক দিল, সাকিব।
আমি পিছন ঘুরতেই, ও ভাই ওই গাড়ির মেয়ে এখানে কি করে? ও আল্লাহ, আজ আমার কপালে ভাত নেই রে। তার মানে সত্যি সত্যি মেয়েটা এখানে এসেছে। আল্লাহ গো, বাঁচাও আমায় প্লিজ। আব্বু কিছুটা দূরে পেপার নিয়ে বসে আছে, যদি কথাগুলো লিক করে দেয় আজ আমার খাওয়া তো দূরের কথা, বাসা ছাড়া করে দেবে। আমি এবার আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ জি আম্মু। মেয়েটা আমাকে দেখে মনে শখ হয়ে গেছে, আমার দিকে একভাবে তাকিয়ে আছে রেগে। ও ভাই, এই মেয়ে তো আজ মেরে ফেলবে। আমি এবার ইশারা করে দুটো হাত জোর করে, প্লিজ বলো না মাইরি বলছি, আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। এই কেন ধরছি, এটা বলি কেন ধরলাম। মেয়েটা দেখে একটু হাসলো। আম্মু আবারও আমার ধমক দিয়ে, এই তোর এখানে আস্তে আস্তে কি হয় শুনি। হ্যাঁ 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 আম্মু, আমি যাই। এবার আম্মুর পাশে গিয়ে দাঁড়ালাম। মাইরে আমার পা দুটো থরথর কাঁপছে। ওই মেয়েটার দিকে তাকিয়ে, সাকিবও হলো ফারিয়া, আমাদের নতুন ভাড়াটিয়ার মেয়ে। আর ফারিয়া আমাদের একমাত্র ছেলে সাকিব। আমি এবার হাত বাড়িয়ে, হাই আমি সাকিব। মেয়েটা দেখি প্রথমে হাত বাড়াতে সংকোচ করলে পরে বাড়াতে বাধ্য হলো, কারণ আমার আম্মু আছে তাই। হ্যালো, আমি ফারিয়া। আমি ওর হাতের সাথে হাত মেলাতেই অনুভব করলাম, ভাই এটা হাত না তুলে রে, শালা কি নরম। আমি হাতটা জোর করে শক্তভাবে ধরে রইলাম। এমন হাত পেলে সারা জীবন ধরে বসে থাকবো রে। ফারিয়া এবার ছাড়িয়ে নিল। আম্মু এটা দেখলো, আমি একটু লজ্জা পেয়ে গেলাম। আম্মু এবার ফারিয়ার হাতে হাত দিয়ে, ফারিয়ার আব্বু হলো এই সেনাবাহিনীর ওসি। ভাইরে, এটা শোনার পরই আমার মাথার খুলি উড়ে গেল। তার মানে আমি একটা সেনাবাহিনীর মেয়ের পিছনে লেগেছি। ভাইরে, আমার না জেলে হয়ে যায় রে। হে আল্লাহ, তুমি আমার পায়ের নিচের মাটি দুফাক করে দাও, আমি ভিতরে ঢুকে যাই, তবুও আমি জেল যাবো না। শুনেছি নাকি জেলেতে ডাল আর ভাত দেওয়া হয়, রে আমি তো কোনো তরকারি ছাড়া ভাতই খেতে পারি না। ওসি মেয়ের কথাটা শুনতেই আমি খাবারের টেবিলে এসে বসলাম। আম্মু আমার সামনে দিকে, চল খেয়ে নে। আমি আর মনে, আর আম্মু খাওয়া আমার তো এবার জীবনে বাচ্চাটা হারাম করে দিলে এই মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে। কি আম্মু? আরে কি না, দূর না আম্মু, আমি খাবো না, একটু পরে খাবো। আমি আসছি। আচ্ছা যা পারিস করিস। মেয়েটা আজ আমাদের বাসা প্রথম আসছে, একটু আমাদের বাসাটা ঘুরিয়ে দেখা। আমি রেগে, আমাদের বাসাটা কি কোনো ভ্রমণ স্থান যে ঘুরিয়ে দেখাতে হবে? এটা আব্বু শুনতে পেয়ে বলছি, জুতা জোটা খুলবো নাকি আব্বু? এই দেখলেন তো ভাইয়ারা, এটাই আব্বু আমার। শালা ইজ্জতের 12টা বাজিয়ে দিল একটা মেয়ের সামনে। তাহলে বলুন, এই মেয়ে কি আমার ফাঁদে আর ফাঁসবে কি? একই তো শালা, এমন দেখতে যেন হিরো আলমের জমটাই। আমি নিরুপায় সত্যের ফারিয়াকে নিয়ে আমাদের বাসাটা ঘোরাতে লাগলাম। অবশেষে আমার রুমে এসে, এটা আমার রুম। আমি, মেয়েটা দেখি আমার দিকে একভাবে তাকিয়ে আছে, শালা তাকালেই মনে হচ্ছে আমায় গিলে খাবে। আমি ভয়ে, আমাকে ক্ষমা করে দাও মাইরি, আমি আর কোনোদিন করবো না। আমি কিন্তু এবার পায়ে পড়ে যাবো, প্লিজ প্লিজ প্লিজ। মেয়েটা রেগে, এবার বলো কি লাগছে? আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে গো, আমার মাফ করে দাও গো। না না, বল বল, আব্বুরে বলে এমন গেলেনি খাওয়াবো না, প্লিজ না। আচ্ছা ভাইয়া। এটা শুনতেই আমার মাথাটা কেমন করতে লাগলো। সারা জীবনে এত বড় হয়েছি, সবাই যে কোনো মেয়ে এটা বলেই ডাকে। এই দেখুন ভাইয়া, প্লিজ বলবেন না। জীবনে অনেক বোন বানিয়েছি, আর নয় আব্বুর বেশি সম্পত্তি নেই, তাই ভাগ দিতে পারবো না, তবে একটা জীবন সঙ্গী বানাতে চাই। ফারিয়া এবার হেসে এসে বলে, বাবালে, জীবন সঙ্গী বানাবে আমায় বুঝি? ভাইরে, এত দেখি আমার লটারি লেগে গেছে, নিজে জীবন সঙ্গী বানানোর কথা বলছে। হায় আল্লাহ, কি সৌভাগ্য। আমার মুখের নিচে হাত দিয়ে, হ্যাঁ তুমি তো আমার অক্সিজেনের থেকে। আমি একটু লজ্জা পেয়ে সাথে সাথে ধমক দিয়ে, এ হাইছে অক্সিজেন, লাথি মেরে উবের না পাঠায় দিমু। এটা বলার সাথে সাথে আমি চুপ করে গেলাম। এবার আমি আস্তে আস্তে, এভাবে বলতে পারলেন এই শিশুটাকে? এই শিশুরে আমার তো আমার কাছে কি জান ফিটার মুখে দিয়ে বসে থাকেন। বহু মুখে দিয়ে কেন বসে থাকবো, আমি তো আমাদের বেবির মুখে দিয়ে বসে থাকবো আপনার কাঁধ মাথা রেখে। ভাইরে, ফারিয়া রেগে এখন পুরোই আগুন। সাথে সাথে আমার গলায় দুটো হাত চেপে, তোর সাহস তো কম নয়। আমি আঙ্কেল আন্টির বলছি, ওয়েট। আমি সাথে সাথে ফারিয়ার পা ধরে নিয়ে মিথ্যা কান্নাকাটি শুরু করে দিলাম। শালা, নিজেকে তো বাঁচাতে হবে। আর কোনোদিন হবে না গো, এই লাস্টেই শেষ। আর আপনার মুখ কোনোদিন দেখবো না। না আর সহ্য করা যাবে না, এবার আমাকে সত্যিই বলতে হবে। প্লিজ প্লিজ প্লিজ। ওকে, এবার পা ছাড়ো।
প্লিজ বলো না আমায়, না হলে পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। এই তো দেখতে পাচ্ছেন পাটকাঠির মতো শরীর দেখে দয়ামায়া হয় না। ফারিয়া এই কথাটা শুনে মুচকি হেসে, আচ্ছা আপনি এত রোগা কেন? আমি মাথা নিচু করে, শরীরে ভিটামিন বফের অভাব তার জন্য। সাথে সাথে আবার একটু হেসে, হা হা, সত্যি আপনি একটা মজাদার মানুষ। হাসবেন না, নয়তো আমার জেল হয়ে যেতে পারে। কেন? আপনার হাসিটা এতটাই মায়াবী যে কেউ চুরি করতে পারে, আর আমি যদি সেই হাসি চুরি করতে গিয়ে ধরা খাই, তাহলে তো জেল খাটতেই হবে, তাই না? আমি তো আপনার জন্য জেল কেন, 7 সমুদ্র পার হয়ে মণি মুক্তার মালা আনতে পারি। ফারিয়া আবার রেগে গেল আর সাপের মতো ফোঁস করতে করতে, সন্ধ্যায় ছাদে আসবেন, এটা বলে চলে গেল আমার রুম থেকে। শালা কাল সাপ নাকি রে ভাই, চোখগুলো তো পুরোই সাপের মতো। না ভাই, আমি তো সন্ধ্যায় রুম থেকেই বার হব না, যদি ওর আব্বুরে আমার ধরিয়ে দেয়। ছোট থেকেই আমার পুলিশের উপর বড্ড ভয়। সন্ধ্যা হলো, আমি রুমের এক কোণে চুপ করে বসে আছি, হঠাৎ আম্মু, তোকে ফারিয়ে ছাদে রাখছে। আমি সাথে সাথে, না 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 আম্মু, বলো যে অভ্রের জ্বর আসছে। তুই তো এই ঘোরাফেরা করছিলি, আবার কিভাবে তোর জ্বর এলো? আমি বিরক্তিকর ভাবে, ওফ, যা বলছি তাই করো না। আমি এবার পুরো বাসা মাথায় তুলে নিয়ে, দেখেছো সাকিবের আব্বু এখন থেকে কিভাবে কথা, যখন বউ আনবে তখন তো আমাদের ভাতি দেবে না। এই শালা শুরু হয়ে গেল। ভাইরে, এসব শুনতে শুনতে প্যারা হয়ে গেছে আমার মাথাটা। এবার মনে হয় ওই ওসির মেয়ের কাছে যেতে হবে না, যাক বাবা বাঁচা গেল। আমি এবার চুপচাপ বিছানায় গাহেলিয়ে মনের ফুর্তিতে গান নিয়েই লাগলাম, যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিন্না দিমু খাটি সোনার গয়না রে, নুপুর দিমু, আলতা দিমু, কোমরের বিছা আরো দিমু। আর ভাই লিরিক্সটা মনে নেই, তাই ওই লাইনগুলোই বারবার রিপিট করতে লাগলাম। হঠাৎ কে যেন এসে, আর শাড়িটা দেবেন না বুঝি? আরে ভাই, আমি তাকাতে একটু শকর ঠেলামে দেখি সে আবার ওসির মেয়ে। এই মেয়ে আবার আমার রুমে কি করে? মেয়েটা তো আমার উপর দেখিয়ে এখন খেপে আছে, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এবার, এই আপনি জানেন না একটা ছেলের রুমে ঢুকতে হলে নক 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 নক। মেয়েটার দিকে তাকালেই ভয় পাই রে, আবার আমার দিকে আস্তে আস্তে সরিয়ে আসতেই আমার বলা চুপ হয়ে গেল। ফারিয়া এবার আমার পাশে বসতেই আমি তিরিং করে চিংড়ি মাছের মতো লাফিয়ে উঠে পড়লাম, আর আমি বিছানাটা ঝেড়ে দিলাম আর দাঁত খিচে। হয়েছিল কি, এই জ্বর ছেড়ে গেল। হি হি হি। আপনি বসুন, আমি চা আনছি না, কফি খাবেন, কি খাবেন বলুন? ফারিয়া রেগে আমার দিকে তাকিয়ে, আপনার মাথা খামু খাওয়াবেন? ওমা কই কি? সাকিব মানে কেটে পড়, নয়তো তোর জীবনের আজই শেষ দিন। আমি হেসে এসে, আমি আসছি। ভাইরে, এটা আমার হাসি না অন্য কিছু, নিজেও বুঝতে পারছি না। আমি এবার সোজা আমার ভাঙা সাইকেলটা নিয়ে রোমানের বাসায় উঠলাম। রোমান আমার বেস্ট ফ্রেন্ড। আজ আমি এর বাসায় যেমন, আর শালার মেয়ে আমার জ্বালিয়ে খাচ্ছে তো। আল্লাহই পেতনির হাত থেকে রক্ষা করো আমায়। সকালে বাসায় গেলাম, কলেজ যাবো, তাই ব্যাগটা আনতে অবশ্য না আনলে চলতো, অসুবিধা নেই, এই যাবো আর এই আসবো তো। আর ওই মেয়ে তো আর এখন আমার বাসায় পড়ে থাকবে না। আবার এখন কলেজে নিউ অ্যাডমিশন চলছে, কলেজ তো যেতেই হয়। আমি সোজা বাসায় গেলাম, এবার ব্যাগ পিঠে নিয়ে সাইকেল চাপতে যাবো, ঠিক তখনই আম্মু ডাক দিল। আম্মু এবার আমার কাছে এসে, এই সাকিব শোন না। আম্মু, কি হয়েছে? আমি, একবার দাঁড়া। না দাঁড়ানো যাবে না, লেট হয়ে যাবে। এবার দেখি ফারিয়া উপর থেকে নেমে এল। হায় আল্লাহ, এই মেয়ে আমার সামনে এলো কেন? দেখ আবার কি হয়। আবারও দেখি ওর আব্বু ওর পিছু পিছু আসছে। এই কেন করেছে দেখ, আবার বলে দিয়েছে কিনা। এবার দেখি সেনাবাহিনীর মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো, মানে ফারিয়া আর ফারিয়ার আব্বু। ফারিয়া আব্বুর হাতে দেখি একটা লাঠি আর কোমরে। আমার তো দেখেই গলা শুকিয়ে আসছে। ফারিয়া আব্বু এবার, তোমার নামে অনেক শুনলাম ফারিয়ার কাছে। ফারিয়ার আব্বু, এটা শুনতেই আমার কাশি শুরু হয়ে গেল। তার মানে ফারিয়া কি সব বলে দিয়েছে? আমি আমতা আমতা করে, আঙ্কেল কি যে না বলেন। আমি তো ভালো ছেলে, ওর সব তো করতেই পারি না, তাই না? ফারিয়ার আব্বু একটু চমকে, কি বলো এসব? না না কিছু না, তা আমার বিষয়ে কি শুনেছেন একটু বলা যাবে? ফারিয়া আমার একদম পাশে দাঁড়িয়ে চুপি চুপি এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ফারিয়া, আমি ফারিয়ার দিকে তাকিয়ে, হ্যালো ফারিয়া, আমি মনে হচ্ছে কিছু বলতে চাইছেন, আচ্ছা বলুন। ফারিয়া আমার একটা রাগি লুক দিয়ে মিষ্টি গলায়, আব্বু আমি বলতেছি যে আমি সাকিবের সাথে কলেজে যাই আর তুমি অফিসের গাড়ি নিয়ে চলে যাও।
ফারিয়া, আমার সাথে আপনি কলেজ যাবেন কেন? আর আপনি তো আমাদের কলেজে পড়েন না। আমার আম্মু আমার কাছে এখানে এসেছে তো ওরা, তাই এখন এখান থেকে ফারিয়া স্টাডি করবে আর তোর কলেজে আমি অ্যাডমিশন নিতে বলেছি। আম্মু তুমি পাগল নাকি? এটা বলার সাথে সাথে ফারিয়া আম্মুকে বলাতে শুরু করলো। আন্টি কি বলছে দেখুন, তার মানে আমি ওনার কলেজে ভর্তি হওয়াতে উনি খুশি নন। আম্মু রেগে, কিরে ঠিক বলছে নাকি ফারিয়া? আমি আম্মুর সামনে দু পার্টি দাঁত বের করে, হি হি হি, আম্মু না না, আমি তো অনেক খুশি। কতটা আমি খুশি সেটা আমি নিজেই জানি। ফারিয়া এবার আমার দিকে এগিয়ে এসে আমার সাইকেলের পিছনে বসতেই, এই নামুন নামুন, আমার কোনো হাতিকে বসিয়ে প্যাডেল করে কলেজে যেতে পারবো না। আম্মুর দিকে তাকিয়ে, আম্মু দেখছো কত অসুবিধা, আম্মু আব্বুরে বলো না তা বাইক দিতে। আম্মু কোনো কথা না বলে বাসার ভিতরে ঢুকে গেল। ফারিয়া ভ্রু কুচকে, এ হাই ছেড়ে আমাদের জামাই, ওরে আবার বাইক দেওয়া লাগবে। আমি ওর এমন ট্যাকস ট্যাকস কথা শুনে রেগে গেলাম। ওই আপনার সমস্যা কি? হ্যাঁ তো, ওই যে কাল আমাকে কফি খাওয়ানোর নাম করে বাসা থেকে বার হয়ে যাওয়া, ওটাই আর কি। আমি ফারিয়ার উপর অতিরিক্ত রেগে যাচ্ছি এবার, তবুও কন্ট্রোল করে, সরি সরি, কাল না আমার ফ্রেন্ডের আর্জেন্ট কল এসেছিল তাই একটু যেতে হয়েছিল। ও আচ্ছা, চলেন কলেজের দিকে। ও ভাই, সাইকেল চালিয়ে ফারিয়াকে নিয়ে যাচ্ছি, শালা প্যাডেল করে যাচ্ছি, তুমি এগুচ্ছে কিনা জানি না, খুব ভারী মেটারে। ওই আপনার ওয়েট কত? আমি 48 কেজি। কেন? ফারিয়া, মনে হয় না, মনে হচ্ছে 143 কেজি ওয়েট আপনার। বেশি না বকে, কলেজে নিয়ে চলুন তাড়াতাড়ি। এই মেয়ে এমন করছে যে কোনো এরোপ্লেনে চড়েছে। আমি কিছুই বলছি না, আমার মুখ এখন সেলাই। কারণ আমি ফারিয়ার সাথে ফ্লার্টিং করেছি, তাই যদি ওরা আব্বুরে কোনো মতে খবরটা দিয়ে দেয় শালা আমাকে জেলে ভরবেই। এরকম দৃশ্য আমি মুভিতে দেখেছি। অনেক কষ্টে কলেজের গেটের সামনে গিয়ে আমি কুত্তার মতো হাঁপাতে হাঁপাতে, এই নামেন। ফারিয়া এবার নামতেই আমি সাইকেল স্টার্ট করলাম, পুরো শরীরে ঘাম ধরছে। আমি এবার ফারিয়াকে প্রিন্সিপালের রুম দেখিয়ে দিলাম, ওরা আব্বুর সাথে নাকি সব কথা হয়ে গেছে। আমি এবার সোজা আমার ফ্রেন্ডদের কাছে এসে বসতেই, কি মাম্মা এত কুত্তার মতো জিভ বের করে হাঁপাচ্ছিস কেন? সিয়াম, আরে ভাই এর বলিস না, একটা হাতির বাচ্চাকে আর সাইকেলের পিছনে বসিয়ে আনতে হয়েছে। আমি, এটা শুনে সবাই হো করে হেসে উঠল। আমি নিজেকে একটু চাঙ্গা করে রোমানের কাছে গিয়ে ওর ঘাড়ে চেপে বসলাম, আর ওর মাথাটা এখন আমার তবলাতেই বাজাতে বাজাতে। রোমান আর আমাদের ট্রিট দেবে। রোমান শুনেই হা হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমিও রোমানের মুখের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে মুখে এক গাল হাসি নিয়ে, হে 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 মাম্মা, তার মানে আর ট্রিট আমাদের রোমান দিচ্ছে। রোমান এবার মুখ খুলল, আচ্ছা ভাই লোক, আমার আবার কিসের ট্রিট? আমি কি কোনো গফ পেয়েছি নাকি? আমার ব্রেকআপ হয়েছে নাকি? আমার বিয়ে হচ্ছে নাকি? আমার বাপের বিয়ে হচ্ছে শুনি। সাথে সাথে সিয়াম, রোমান, সৎ মায়ের দরকার নাকি বাপের বিয়ে দিবি বলছিস নাকি? রোমান এবার রেগে, এই হারামিরা চুপ কর, শালারা বজ্জাতের দল। এই সাকিব শালা নাম আমার ঘাড় থেকে। আমি রোমানের গাল টিপে, আহা বছর রাগ করো কেন হুম, এই ছাড় না। এবার রোমানের গফ এসে রোমানের পাশে বসলো। হাই গাইজ, সবাই মিলে হ্যালো প্রিয়া ভাবিজান। প্রিয়াও আমাদের সাথে পড়ে। রোমানের সাথে 5 বছরের রিলেশন, শালাদের ঘন্টায় ব্রেকআপ হয় আর তখনই পেঁচাপ হয়। একে অপরকে প্রচুর ভালোবাসে। প্রিয়া আমার দিকে তাকিয়ে, সাকিব ট্রিট দে। প্রিয়া, আমি তো শুনি অবাক, আমার আবার কিসের ট্রিট? আমি, কেন দেখবি? কোন দেখা? এই দেখ রে সবাই, এটা বলে চোখ তুলে, ওই দেখ ভাবি সাকিবকে ডাকছে, আমরা ভাবি পেয়ে গেছি তার ট্রিটার সাকিব। আমি তাকাতেই দেখি এত ফারিয়া ভাইরে যদি শুনে নেয় আমার ধর থেকে মাথা আলাদা করে দেবে। দূর, তোদের ভাবি না, শুধুমাত্র একজন ফ্রেন্ড, সবাই একসাথে। ও তাই নাকি ভাই সাহেব? জি। ফারিয়া আমাকে রেখেই যাচ্ছে ইশারায়। আমি ফারিয়াকে নিয়ে এলাম ওই ফ্রেন্ডগুলোর কাছে, সবাই একসাথে। হাই ভাবি যান। হোয়াট? ফারিয়া, রোমান এবার, ভাবিজান আপনি তো দেখতে পুরাই মাশাআল্লাহ। এই কথাটা প্রিয়া শুনতেই রোমানের উপর ঝাঁপিয়ে পড়ল। অন্যের গফের দিকে নজর কই, আমাকে তো বলিসনি কোনোদিন কুত্তার বাচ্চা। হা হা হা, ওরা এমনই, কারণ একে অপরকে প্রচুর ভালোবাসে তাই ওরা একটু এমনি করে। সিয়াম একটু জায়গা করে দিয়ে, ভাবি বসেন বসেন।
ফারিয়া একটু অবাক হয়ে, আরে ভাবি কি এখানে? আমি তো কিছুই তো বুঝতেছি না। কেন আপনি সাকিব রফ নন? ফারিয়া কি যেন একটা ভেবে, না। সবাই একটু চিৎকার করে, ভাবি মিথ্যা কেন বলছেন? সত্যিটা বলেন না প্লিজ, তাহলে সাকিব আজ আমাদের ট্রিট দেবে। ফারিয়া এবার মুচকি এসে এসে, হুম আমি আপনাদের ভাবি। ভাইরে কি মিথ্যাবাদী, শালা আমাকে ফাঁসানোর ফাঁদ পেতে দিল। আমি চিৎকার করে, ভাই এই মেয়েকে আমি সেটা জানি না, আমি চিনি না। কে আপনি কে? আমি। ফারিয়া এটা শুনতেই একভাবে আমার দিকে তাকিয়ে, সাকিব যাবে নাকি ওখানে? ওখানে মানে নিশ্চয় শালা থামার কথা উল্লেখ করছে। না না, হ্যাঁ হ্যাঁ ফারিয়া আমার গফ, কত ভালোবাসি ওকে। শালা ওকে ভালোবাসি না ছাই। কিছু করার নেই, সবাইকে ট্রিট দিতে হলো আজ আমার পকেট থেকে। এতগুলো টাকা এভাবে চলে যাবে জানলে আজ কলেজেই আসতাম না, সব ফারিয়ার জন্য। টাকা গেছে তো কি হয়েছে, ফারিয়াকে আমি তুলবই। আমার মনেতে মেয়েটা দেখতে খুব মায়াবী, আর ঠোঁটগুলো উফালে হরে যদি একবার মিলাতে পারতাম আমার ঠোঁটের সাথে, তাহলে তো মজায় মজারে ভাই। কলেজ শেষ করে বাসায় এসে খাওয়া সেরে উপরে গেলাম মানে আন্টিদের বাসায়। সেই তখন থেকে একটা কথায় আমার মাথায় ঘোরাফেরা করছে, যদি ফারিয়াকে একটা কিস করতে পারি তো আমার মনটা ভরে যাবে। বাসায় কলিং বেল বাজাতে দেখি ফারিয়ার আম্মু দরজা খুললো। আমি সালাম দিয়ে, আচ্ছা আন্টি ফারিয়া কোথায়? রুমে আছে, ডেকে দেবো না হলে তুমি গিয়ে দেখো কি করছে। না না আন্টি আপনি ডেকে দিন। আন্টি এবার ফারিয়াকে ডেকে দিল, কিন্তু ফারিয়া চিৎকার করে বলছে আমি শুনতে পাচ্ছি। কোথাকার কি মহারাজ রে আইছে, ডাকলেই যেতে হবে। ফারিয়া, এই চুপ কর, ও আমাদের বাড়িওয়ালার ছেলে, শুনে ফেললে খারাপ ভাবতে পারে। ফারিয়ার আম্মু, ভাবলে ভাবুক, তো পোলা তার আবার বাহার কি। উফ, এই মেয়েকে তো আর সহ্য করা যাচ্ছে না। আমি রেগে ফারিয়ার রুমের সামনে গেলাম, আমাকে দেখে ফারিয়ার আম্মু বেরিয়ে গেল। আমাকে দেখে ফারিয়া বেশি বেশি বলছে আমায় নিয়ে। আমি ওর সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে ফারিয়ার হাত দুটো ধরে ওর মুখ বন্ধ করার জন্য আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিলাম। ফারিয়া ছটফট করছে, আর আমি ছাড়তে চাইছি না, কারণ লাগে আমার শরীরটা এখনো জ্বলছে। অবশেষে আমি ঠোঁট ছাড়তে ফারিয়া আমাকে ধাক্কা দিয়ে, সাকিব এটা আপনি কি করলেন? ফারিয়া, যেটা করা আগেই জরুরি ছিল। আমি আমি কিন্তু আব্বুরে বলবো, আপনাকে জেলের ঘানি টানাবো। সমস্যা নেই, আপনি যদি লজ্জা না পেয়ে প্রকাশ করতে পারেন তাহলে আমি জেলে যেতে রাজি। আর আপনার মতো মেয়ের জন্য আমি কেন জেলে যেতে রাজি হবে? এটা বলে একটু স্টাইল দেখিয়ে আমার ঠোঁটে হাত দিয়ে মুখিয়ে এসে, খুব মিষ্টি ছিল, আজ থেকে চিনিটা একটু কম খাবে, নয়তো আমার ডায়াবেটিস হয়ে যেতে পারে। এবার থেকে তো প্রতিদিনই খেতে হবে। ফারিয়া ওর দুটো চোখ তীরের ফলার মতো দিকে এম করে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে ওর বাসা থেকে নিচে নেমে আসতেই আমার পা কাঁপা হাঁটু কাঁপা শুরু হয়ে গেল। ভাইরে ওখানে তো এত হিম্মত বলার মতো কাজ হয়ে এলাম, কত কথা বলে এলাম, যদি ফারিয়া সত্যি সত্যি ওর আব্বুরে বলে দেয়, আল্লাহ গো আমার পিছনে বাতাম মেরে লাল এলইডি ডিলাইট বানিয়ে দেবে। একটু সন্ধ্যার দিকে ফারিয়ার আম্মু আর ফারিয়ার আব্বু আমাদের বাসায় এলো। সত্যি সত্যি কি ফারিয়া বিচার দিল নাকি? আমি কাছে যেতে ফারিয়ার আব্বু আমার দিকে আঙুল তুলে। ফারিয়ার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। বিকালের দিকে শীতলের চায়ের দোকান দিকে গেলাম। মনটা খারাপ, কিন্তু ভাই চা আর সিগারেট বাঙালির মাথা যন্ত্রণা কমানোর ওষুধ। তাই চা আর সিগারেট নিয়ে বসে পড়লাম এক চিপায়। বসে বসে ভাবছি, ফারিয়ার যেহেতু বফ আছে, ওর পিছনে পড়ে থেকে লাভ নেই। কবি বলিয়েছেন, একবারে নাই পারিলে শতবার চেষ্টা করো। একটু পরে দেখি রোমানের গালে একটা আলু আর খোঁড়াতে খোঁড়াতে আমার দিকে আসছে। দেখ শালা এসে আবার কি করে। রোমান আমার সাথে কোনো কথা না বলে আমার থেকে দূরে গিয়ে বসলো। আমি রোমানের পাশে গিয়ে বসে আমার সিগারেটটা রোমানের দিকে ধরতেই, সাকিব ভালো হচ্ছে না কিন্তু। রোমান, আবে সিগারেট এটা নে। আমি, না ভাই আমি তোর কাছে কিছুই চাই না, তোর কাছ থেকে সিগারেট নেওয়ার থেকে বিষ কিনে খেয়ে মারা যাব। তা ভাই বিষ কেনার টাকাটা দেন রে। কেন? না মানে ওই আর একটা সিগারেট কিনতাম আর কি। রোমান আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমাকে মেরে বালি চাপা দিয়ে দেবে। আমি রোমানের মাথায় হাত দিয়ে, শোনা তুমি যে আমার বেস্ট ফ্রেন্ড বলে চলে। আমি কিসের বেস্ট ফ্রেন্ড? তোর মতো পোলা আমার বেস্ট ফ্রেন্ড, শালা তোর থেকে শত্রু অনেক বেটার। তো ভাই শত্রু মনে করে মাফ করে দে। তোকে আবার মাফ করবি কি করবি না? ইমসিবেল। আচ্ছা তাহলে আমি প্রিয়াকে ফোন দিয়ে তোর মেয়ে পটানোর কর্ম জানাচ্ছি। এটা শোনার সাথে সাথে রোমান এখন ভেজা বেড়াল হয়ে গেল।
ভাই ভাই বলিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। ওকে তবে চা আর সিগারেট খাওয়াতে হবে। তুই এই তো খেলি, তাতে কি? শালাকে দেখে তো তোর বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম রে। রোমান চুপি চুপি। কি হো হো হো? না না কিছু না। এই শীতল মাম্মা সাকিবের চা আর সিগারেট দাও। আর হ্যাঁ ভাই, দামটা তোর খাতায় গিয়ে রাখতে বল। ওকে। এবার দুই বন্ধু মিলে চা আর সিগারেট টানছি। রোমান হঠাৎ আমাকে একটা মেয়েকে দেখালো, ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বেশি দূর নয়, রাস্তার এপার ওপার। দেখিয়ে, যদি দম থাকে তো মেয়েটাকে তুলে দেখা। রোমান: আমিও ভাই কম নাকি? বেশ ভালোই হলো, ফারিয়ার চিন্তা দূর করতেই হবে। আমিও বুক ফুলিয়ে: আচ্ছা কি দিবি যদি তুলতে পারি? যা চাইবি। ওকে ব্রো, তুমি যদি দেখো আমার খেল। আমি এবার রাস্তা পার হয়ে গেলাম, দুটো বেঞ্চের মতো আছে। মেয়েটা আমার দিকে তাকাতেই আমি একটু থুতু দিতে চুলটা পালিশ করে নিলাম। আমি একটা বেঞ্চিতে বসলাম। ভাই মেয়েটা উঠবে। ভাই রেজা দেখতে মনে হয় আমার ভাগ্যে ওঠার মেয়ে নয়। কি স্টাইল রে ভাই, উঠ দেখি তো বোরটাই মেরে। সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। লা 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 লা। ভুল ছাই, লিরিক্সটা আর মনে নেই, তাই লালা করে ছেড়ে দিলাম। আমার মতো সিঙ্গেলদের তো একটা গানই ভালো শুট করে, ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ। না, মেয়েটা আমার গানটা শুনে আমার দিকে তাকিয়ে একটু হাসলো। ও ভাই, তার মানে পটে গেছে না ভাই? এখনো আমি কনফার্ম না, তাই আবার পড়ে না চোখের পলক। কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার। একটু আঁচলে রাখো, আমি জ্ঞান হারাবো, মরে যাব। বাঁচাতে পারবে না গো। মেয়েটি শুনে আরো বেশি এসে ধন্যবাদ। ভাইরে, আমার মনে এখন তো লাড্ডু ফুটছে। মেয়ে কথা বলেছে মানে ফেসেছে, আর পড়বেই না কেন? আমার মতো একজন স্মার্ট ছেলেকে দেখলে যে কেউ পটে যাবে। মেয়েটি এবার আমার পাশের বেঞ্চিটাই বসলো। আমি এবার একটু হিরো আলমের স্টাইল মেরে: হাই, আমি সাকিব। হ্যালো, আমি রূপা। এখনই দেখি ফারিয়া আবার বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। আমার সাথে ওই মেয়েটিকে দেখে ফারিয়া কিছুটা চমকে গেল, বুঝতে পারলাম। ফারিয়াকেও এর অনেক সুন্দর লাগছে। শালা, এটাই হলো সিঙ্গেল পোলাদের প্রবলেম, যাকে দেখবে যার উপরে ক্রাশ খেয়ে যাবে। কোনো লিমিটেড বলে জিনিসই নেই। ফারিয়া আমার দিকে এখন তাকিয়ে আছে। দূর তাকিয়ে আছে তো আমার কি? তার তো বাবু সোনা পুচু কুত হয়েছে, আমার তো কেউ নেই। আবার বাজে লেগেছে রোমানের সাথে। আমি ফারিয়াকে ইগনোর করে রূপার চোখে চোখ রেখে মুখিয়ে এসে: তা আপনি কি করেন? জব না স্টাডি? আমি স্টাডি। আপনি? রূপা: উড়ায়। কি উড়ান? তার মানে আপনি পাইলট? হাউ সুইট। হ্যাঁ, পাইলটের মতোই বলতে পারেন, মানে আব্বুর টাকা উড়ায়। হা হা হা। এই যে আপনি এখন হাসছেন, যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনি থানায় যেতে রাজি আছেন তো? মানে কি, আমি থানায় যাব কেন? আপনার হাসিটা এতটাই মায়াবী যে যে কেউ আপনার হাসি দেখে ফিদা হয়ে যাবে রাস্তায় যেতে যেতে, আর তাতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো? ভাইরে, মেয়ে তো এখন আমার হাতে। মেয়েটা লজ্জা পাচ্ছে আমার কথা শুনে, আর মাথা নিচু করে। তাই? জি। এই আপনি কি সাবান খান নাকি? ধুর পাগল, সাবান আবার কেউ খায় নাকি? আমি এবার গালে হাত দিয়ে: ও আল্লাহ, তাহলে একটা মেয়ে এত সুন্দরী কিভাবে? আমার কথাগুলো শুনছে আর ফারিয়া আমার দিকে একভাবে রাগি চোখে তাকিয়ে আছে, আর কানে হঠাৎ ফোনটা রেখে: এভাবে এর কটা মেয়ের জীবন নষ্ট করবি কুত্তা? ফারিয়া চিৎকার করে: বুঝলাম, আমায় বলছে, তাতে আমার কি? যার যেটা কাছে সেটা তো করবেই। জানি আমার ভালো কেউ দেখতে পারে না। রূপা আমার দিকে মিটি মিটি চোখে তাকিয়ে: হা হা, তাই নাকি? এই আপনার মিষ্টি হাসিটা আমায় সারাটা জীবনের জন্য ধার দেবেন। খুব যত্নে রাখবো, কখনো সেই হাসিতে চোট লাগতে দেব না। তাই? যদি চোট লেগে যায় তাহলে? তাহলে তোমার হাসি তোমায় ফিরিয়ে দেব। তাই নাকি? ওই আমার বাস আসছে, আমি যাই। এটা বলে মেয়েটা বাসে উঠে গেল। ভুল নাম্বারটা নেওয়া হলো না, বাস থেকে চিৎকার করে কার ঠিক টাইমে। আর কি যেন বললো, কিছু বুঝতে পারলাম না। ফারিয়া আমার দিকে এগিয়ে আসছে এবার। আমি ওকে ইগনোর করে চলে যেতে লাগলাম, ফারিয়া ধমক দিয়ে: এই দাঁড়া ফারিয়া। আমি একটু মুড দেখিয়ে: কি হয়েছে তা কি? আমি: কি হচ্ছে এগুলা? দেখছিলেন না মেয়ে পটাচ্ছিলাম। তা কটা মেয়েকে পটাবি? আমার ইচ্ছা, যত খুশি তাতে আপনার কি? আমার কি মানে, আমার সামনে আমি অন্য কোনো মেয়ের ক্ষতি হতে দিতে তো পারি না। ও তাহলে বুঝি জনসেবায় নেমেছেন, বা ভালো ভালো।
ফারিয়া আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আরো এসে আমার চোখে চোখ রাখলো। এই গুন্ডিনে কি এভাবে তাকাচ্ছেন কেন? আজকের পর থেকে যদি অন্য মেয়ের দিকে তাকিয়েছিস আমি তোর চোখ উপড়ে ফেলবো। লাউডোভের সাপ নাকি চোখ তুলে ফেলবেন। ওমারে, বাঁচাও বাঁচাও বাঁচাও! ফারিয়া আরো রেগে আমার গলার পরে থাকা মালাটা টেনে ধরে। বেশি নেকামি আমার একদম পছন্দ না। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। ফারিয়ার চোখ দুটো পুরোপুরি লাল টকটকে হয়ে গেছে, এতটাই রেগে গেছে। আমি আমতা আমতা করে, তা আমি কি করব? আপনাকে ট্রাই করলাম, আপনি উঠলেন না, তাহলে আমার তো অন্য কাউকে দেখা লাগবে, তাই না? কবি তো বলিয়েছেন, একবারে যদি নাহি হয় শতবার চেষ্টা করো। না উঠলে কোলে করে তুলে নিতে হয়। আর একবার তো আমাকে চেষ্টা করিয়ে দেখতে পারতিস। হা কি না? মানে কিছু না। এটা বলার সাথে সাথে আমার মুখের দিকে ফারিয়ার মুখটা নিয়ে আসতেই আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ফারিয়ার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমার মুখের উপর পড়ছে, নিজেকে কন্ট্রোল করা দেখি খুব কঠিন ব্যাপার। এই দেখ, আমি আবার ফারিয়াকে না জড়িয়ে ধরে ফেলি, শালা আমি যা খুশি করতে পারি আমার নিজের অজান্তেই। আমি এবার ফারিয়ার পেটে আমার দুটো হাত রেখে একটু ঢিলে দিয়ে, হি হি, পাবলিক প্লেস, এভাবে যদি কেউ দেখে ফেলে অন্য কিছু ভাববে। আমি এখন আসি। ফারিয়া আমার হাতটা ধরে। পার্কে ওটা আমার এক ভাইয়া ছিল। এটা বলে ফারিয়া চলে গেল বাসে চেপে। দুর্ঘটনা এর মানে কি? কিছুই তো বুঝতেছি না। আমি তো জানতে চাইনি ওটা, তবুও কেন বললো? দূর কি যেটা ভাবছি। যাই, বাসায় যাই। আমি এবার বাসার দিকে চলতে থাকবো, তখনই রোমান ডাক দিয়ে, কি মাম্মা পারলে না তো? জানি তো তোমার মতো অকর্মের কায়দাটা নয়, যদি আমি যেতাম তাহলে এক কথা হয়ে যেত। রোমান, এই ভাই, নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস? আর আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে কথা বলবে না তো তোর মতো হিরো আলমের পাতানো ভাইয়ের লগে কথা কইবে নাকি? আমাকে হিরো আলম বলার আগে নিজের চেহারাটা দেখ, তাহলেই বুঝে যাবি। দেখ ভাই, আমি রোগা মানছি, কিন্তু এভাবে খিল্লি করার মানেটা কি? আজ রোগা বলে এভাবে অপমান? হা 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 হা। শালা হাস হাস, আরো বেশি করে হাস, কাল প্রিয়াকে সব বলে দেব। এটা বলতেই রোমান আমার উপর ঝাঁপিয়ে, শালা ছুটিয়ে হারামি, চা সিগারেট সাটিয়ে অন্য কিছু মারার ধান্দায় আছো তাই না? আমার চুল টেনে ধরে আছে আর এক হাত দিতে পিঠে দুমদাম টমেটো পড়ছে, মানে খুশি। ও ভাই লাগছে রে, আর কোনোদিন কিছু চাইবো না। প্রীত ভাই ছাড়, তুই আমার পোলা না, আমার মিষ্টি পোলা, আমার সোনাটা। শালা কুত্তা, তুই আমার আব্বু নাকি যে আমি তোর পোলা? ভাবলেও ভাবতে পারিস। শালা কুত্তা, চুতিয়া চুতিয়া। হ্যাঁ, পার্থক্য আমাদের ফ্রেন্ডশিপ এমনটাই। আবার দুজনে কাঁধে হাত রেখে যে যার বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢুকতে দেখি আর একটা কুড়ি ক্ষেত। না মানে কি, এটা কি আমার বাসা নয়? না না, এটা তো এখন লঙ্কার, যেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে ওই ফারিয়া। আমি বাসায় ঢুকতেই আব্বু আমার সামনে এসে, বাহ, আমাদের পোলা তো বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছ, এটা বলার কি আছে আবার? না, তুমি তো অতিরিক্ত বেড়ে গেছো। মানে? ওই যে ফারিয়া সত্যি কি মিষ্টি একটা মেয়ে, ও নাকি দেখেছে তুমি মেয়েদের সাথে ইটিস পিটিস করে বেড়াচ্ছিলে ওর চোখের সামনে। ভাইরে, এই কথাটা শোনার পর আমি পাগলা ঝাড়ের মতো হয়ে গেলাম। ফারিয়া তোকে যদি একা একবার পায় তাহলে তোর আর বাঁচার উপায় থাকবে না। আবাবু আব্বু। ফারিয়ার দিকে তাকিয়ে কি? ভাইরে, আমার আব্বুকে প্রচুর ভয় পায়, আর তার থেকে ও আব্বুর পায়ের নিচে থাকা জুতার পিটুনি। না আব্বু, কিছু না। তাহলে জবাব দে। আমি এবার আব্বুর কানে কানে, আব্বু, তুমি যদি ফারিয়ার সামনে আমার মান সম্মান নিয়ে টানাটানি করো তবে আমিও করতে পারি। আব্বু আমার দিকে চোখ তুলে, কি হো হো, আমার মান সম্মান টানাটানি দেখাচ্ছি মজা? এটা বলেই জুতা খুলতে যাবে, আমি জুতা না খুলতে দিয়ে আব্বুর কানে কানে, আচ্ছা তাহলে আম্মুর কানে কথাটা পৌঁছে যাবে যে তুমি পাশের বাসার রাইসা আন্টিকে ছাদে গিয়ে চোখ মারামারি করো। এটা শুনেই আব্বুর কাশি শুরু হয়ে গেল, মানে আমার কথা শুনে। আব্বু কাশতে কাশতে, দূর হতো ছাড়া। ওকে আব্বু, লাভ ইউ। এবার আমি পানি জগটা আব্বুর হাতে ধরার দিকে ফারিয়ার কাছে গেলাম, আস্তে করে ওর পেটে একটা চিমটি কেটে, হায় একটু নরম। মজা। ফারিয়া তো এবার রেগে আগুন। আমি বুঝতে পারছি আব্বু এখন পানি খাওয়া ব্যস্ত, আর আম্মু কোথায় জানি না, সো কোনো প্রবলেম নেই। ফারিয়া আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ফারিয়ার মুখে মাঝে চুলগুলো ছড়িয়ে আছে, তাই আমি ঠিক করার জন্য আমার হাতের আঙুল ওর মুখের কাছে নিয়ে যেতেই হঠাৎ আমার আঙুল কামড় দিল। আহ, কুত্তি রে, জীবনটা কেড়ে নিলি রে, দজ্জাল মাইয়া।
ফারিয়া এবার ঠোঁটে আঙুল রেখে চুপ নটি এটা বলে হেসে হেসে আমার সামনে থেকে চলে গেল। ভাইরে ব্যাপারগুলো কি যে ঘটছে কিছু তো বুঝতে পারছি না। আবার আব্বু আমার দিকে তাকিয়ে, বাপি তুই আমাকে দেখি জেলের খানিটা নিয়ে ছাড়বি বুঝিতে যাই কর নিজের আব্বুর সামনে একটু তোলার সরম কর। মানে কি? মানেটাই ঠোঁটে হাত দেওয়া দেওয়া চলছিল। হায়রে আব্বুর দিকে নিচেরই কি লজ্জার ব্যাপার। শালা আমি এখন আব্বুর সামনে মাথাটা তুলতে পারছি না। আমি এক দৌড়ে রুমে চলে এলাম। আব্বুর সামনে আমার ঠোঁটে হাত রাখলো। ফারিয়া কি যাতা আব্বু ভাবছে। দূর আমি কি যাতা ভাবছি, আমার সাথে তো ফারিয়ার কিছুই নেই, তাহলে আমি কেন লজ্জা পাচ্ছি? যত সব। ফোনটাই হঠাৎ একটা মেসেজ এলো, লেখা আছে আই লাভ ইউ সিকিম। আরো কি যেন লেখা আছে ডট ডট দিয়ে। কিছুটা স্ক্রল করতেই দেখলাম এই হেলো টিউনটি সেট করার জন্য 5,99,451 কল করুন। ভাইরে দেখে তো আমি অবাক। শালা কুত্তার বাচ্চারা আমাকে তো কনফিউজ করে দিচ্ছে আজকাল, কারণ সিঙ্গেল পোলা পান্ডের এমন মেসেজ দেখলেই হার তখন 440 গতিতে দৌড়ায়। কিছুক্ষণ পর দেখি আবার একটা মেসেজ এলো, এটা আবার ফারিয়ার নাম্বার থেকে। সিকিব 143। আবে এটা আবার কেমন মেসেজ যাতা। দূর। আমি কোনো রিপ্লাই দিলাম না, রিপ্লাই দিলেই তো আবার পেতনির মতো ঝগড়া করতে শুরু করে দেবে। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে পড়লাম এবং কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে বের হয়ে আসতেই আব্বুর সামনে, বাহ বেশ স্টাইল মেরে যাওয়া হচ্ছে তো কলেজ, যাও যাও। আব্বু। আব্বুর কথাটা শুনে নিজেকে বড়ই অবাক লাগছে। প্রতিদিন আমি তো যেভাবে কলেজে যাই আজ তো সেইভাবেই যাচ্ছি, এখানে স্টাইলের কি হলো শুনি? আমি সেটাই তো ওসির জামাই। এটা শুনে আমি আরো চমকে গেলাম। মানে? মানেটা পুরাই সাফ। আমি এবার আব্বুর কাছে গিয়ে, আব্বু যেটা তুমি ভাবছো সেটা নয়, আমাদের মধ্যে কিছুই নেই, শুধুমাত্র ঝগড়াঝাটি ছাড়া। আব্বু একটু কেমন করে, ওহ তাই নাকি? না বেটা তুই আমার বেটা না আমি তোর বেটা বলতো। অবশ্যই আমি তোমার বেটা, আর তুমি আমার সুইট আব্বু। তাহলে আমাকে ভুল বোঝাতে এসো না। বুঝলাম, এদের বুঝিয়ে কোনো লাভ নেই, যা ভাবছে ভাবুক। এদিকে ভাবছি কিভাবে পকেট মানি জোগাড় হবে। আব্বু দেবে বলে মনে হয় না, অনেক জোর করে মাঝে মাঝে বড় জোর 100 টাকা মারতে পারি। আর আম্মু এখন রান্নাঘরে গেলেই ছাড় দেবে। সো আব্বুকে পটাতে হবে। আব্বুই এখন আমার সম্বল। আমি এবার আব্বুর পায়েতে হাত দিতে সালাম করলাম। আব্বু দেখে তো অবাক হচ্ছে। হা হা আমি যে কিসের জন্য করছি সেটা তোকে বললাম আমি জানি। আব্বু এবার মাথায় হাত দিয়ে, কি ব্যাপারে এত বাপের প্রতি ভালোবাসা? আব্বু। আহা আব্বু আমার 10টা নয় একটা। আব্বু তোমায় ছাড়া কাকে ভালোবাসবো বলো? 10টা মানে এই সাকিব আম্মু তোমার বলে কি বলে? যার শালা আলগা পাম দিতে গিয়ে জোর পাম ঢুকে গেছে, যা খাওয়া আবার আমাকে বের করতে হবে। আমি আব্বুর পিঠটা টিপতে টিপতে, আব্বু আব্বু গো আমি ওভাবে বলতে চাইনি। আমি বলছি কি? হ্যাঁ বল। বলছি যে আব্বু কিছু টাকা দাও না। এটা শোনার সাথে সাথেই আমার বাপের মুখটা বাংলার প্যাচের মতো হয়ে গেল। মাইরি শালা এত কিপটা মাল। আচ্ছা ভাইয়েরা আপনারাই বলুন, নিজের পোলারে দেবে না তো কাকে দেবে? আমি আবারও ট্রাই করছি। আব্বু গো দাও না। এ হাই ছেলে মহারাজ টাকা চাই, নিজে রোজগার করো। আব্বু নিজে রোজগার করতে পারলে কি তোমার কাছে চাইতাম? না পারলে করো গিয়ে। আব্বু দাও না। টাকা পয়সা আমার কাছে নেই। আব্বু তুমি এত কিপটা কেন? দাও না। হ্যাঁ আমি তো কিপটা। তা বেশ ভালো, আগে তো তোর আম্মু বলতো আর আজ থেকে তুই শুরু করলি। বেশ আম্মু বলে মিলেমিশে আমায় ফেলে ফেলছো। আম্মু রান্নাঘর থেকে চিৎকার করে, এই হয়েছে কি সকাল থেকে বাপ বেটা এত চিল্লাচিল্লি করো কেন? আম্মু কি কিছু না, তুমি নিজের কাজে মন দাও। আব্বু একটু ভয় ভয়। আব্বু আম্মুকে একটু বেশি ভয় পাই, কারণ তারা সারাদিন এই ঝগড়াতেই মেতে থাকে। আসলে আব্বু আম্মু মেরে চালা মেরে তাই একটু ঝগড়া খুনসুটি চলতেই থাকে। ভাইরে এই একটা সুযোগ আব্বুকে ফাঁদে ফেলার। আব্বু দেখো না, আব্বুর কাছে টাকা চাইছি দিচ্ছে না। আচ্ছা আম্মু তুমি বলো, আমি তো বড় হয়েছি নাকি? এটা শোনার পরই আম্মু আমাদের কাছে হাজির হলো। আম্মু আব্বুর দিকে তাকিয়ে, দিন দিন কি তোমার জ্ঞান বাড়ছে না কমছে? তুমি জানো না পোলারি কলেজ পাঠাইলে পকেট মানি দিতে হয়? এটা বলেই আব্বুর পকেট থেকে খপ করে একটা কড়কড়ে 500 টাকার নোট আমার হাতে তুলে দিল। ও ভাইরে কি যে আনন্দ! আমার মুখ ফসকে। আমার আম্মু জয় হোক। জয় আম্মু জয়। এটা আব্বু শুনে রেগে, দেখেছো সাকিব আম্মু কেমন দিন দিন ফাজিল হচ্ছে? সব তোমার জন্য।
ভাই আমি তো আর এখানেই নেই, এদের ঝগড়া চলেই যাবে, শান্ত আর হবে না। তাই আমি বাসার বাইরে চলে এলাম। আমার সাইকেলটা বের করে এবার আমি প্যাডেলে পা দিয়ে এগুতে যাবো, ঠিক তখনই পিছন থেকে ফারিয়া সাইকেলটাকে টেনে ধরলো। আমি সাইকেল থেকে নেমে, কি ব্যাপার, সাইকেল টেনে ধরে আছো কেন? আমি তোমার সাথে কলেজ যেতে চাই। ফারিয়া, সরি, আমার জন্য রূপা ওয়েট করছে। হা হা হা, তোমার ভাঙা সাইকেলে চাপার জন্য রূপা কেন কেউ ওয়েট করবে না? ও তাই নাকি? তাহলে তোমার ওয়েট করার কারণটা কি ছিল শুনি? কে বলেছে ওয়েট করছিলাম? আর যদি ওয়েট করেছিলাম তাহলে কারণটা বুঝে নেওয়াটা তোমার স্বাভাবিক। ফারিয়া আমতা আমতা করে, আমি অত সব বুঝি না, ছাড়ো, আমাকে কলেজে যেতে হবে। ছাড়বো না, আমিও তোমার সাথে যাব। উফ আল্লাহ, মেয়ে তো পুরাই প্যারাওয়েট, একটা আইডিয়া মাথায় এসেছে। আমার তো পিছনের চাকায় বাতাস নেই, তাই তোমায় নিয়ে যেতে পারবো না গো। ও তাতে কি, সামনে বসে যাব। হাই, এই মাইয়া বলে কি? সাথে সাথে আমার সেই গানটা মনে এসে গেল। জানেন তো, আমার মুখ একটু পাতলা, তাই আবারও বেরিয়ে গেল। তোকে রডে বসিয়ে বেল বাজাবো কিরিন কিরনার, তুই হেলান দিবি আমার কোলে, আয় সজনী চড়বি আমার ভাঙা ফোটা হেঁটে সাইকেলে। গানটা শুনে ফারিয়া হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার প্রায় এমন অবস্থা। ফারিয়া আমার দিকে মিটিমিটি তাকিয়ে, আচ্ছা তুমি এসব গান কই পা, নিজে মানাও নাকি? আরে না না, গানগুলো আছে, তবে আমি ওতে কিছু মাল মশলা মিক্স করে দিয়ে চালিয়ে দিই। হা হা হা, তুমি পারো বটে। আসলেই সাকিব, তুমি একটা মজার মানুষ। হুমার সাথে ইনোসেন্টও। ও, তুমি তো দেখি নিজের প্রশংসা নিজেই করো। তাছাড়া উপায় কি? সিনিয়রদের প্রশংসা করার মতো কোনো বাবু শোনা যেন কুচুকু থাকে না গো। ফারিয়া এবার হাসতে হাসতে, কেন, আমি তো আছি। ভাইরে ফারিয়া কি তাহলে আমার প্রেমে পড়ে গেছে দেখি একটু ট্রাই মেরে? অবশ্য ফারিয়াকে আমার তো আগে থেকেই পছন্দ। সারা জীবন থাকতে পারবা তো? আমি ফারিয়া আমার মুখে এমন কথা শুনে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো এমন রিপ্লাই ও কখনো আমার থেকে আশা করেনি। পারবো। ভাইরে, আমার মনে হচ্ছে সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার সময় এসে গেছে। ও ভাই, আমার মনে তো এখন দিল্লি কালারটা ফুটছে। শালার কার মুখ দেখে উঠেছিলাম কে জানে? ও হ্যাঁ, রোমান, আর আমার একটা পিক আমার মোবাইলের লক স্ক্রিনে লাগানো আছে, ওটাই দেখেছি। আমি এবার ফিল্মের হিরোদের মতো স্টাইল করে মাটিতে হাঁটু গেড়ে, ফারিয়া আমায় বিয়ে করবে। কখনো তোমায় কষ্ট দেব না, কখনো তোমায় বিরক্ত করব না। তোমার ঠোঁট ভিজিয়ে দেব, তবে তোমার চোখ কখনো ভিজতে দেব না। উইল ইউ ম্যারি মি ফারিয়া? আমি ফারিয়া এই কথাগুলো শোনার পর ফারিয়া মুখে হাত দিয়ে অবাক হয়ে গেল মনে হয়। পাগল নাকি? আবার এখনই বিয়ে? ইমসিবেল। আমি এই কথাটা শুনেই আমি ভাবলাম তার মানে ফারিয়া আমার সাথে মজা করছে। তবুও তোমার রিপ্লাই কি? চলো এর কলেজে না গিয়ে পার্ক যাই। আমি জানতে চেয়েছি হ্যাঁ কিনা। ফারিয়া আমার দিকে এসে এসে, না, চলো পার্কে যাই। আমি ওর না কথাটা শুনে থমকে গেলাম কিছু সময়ের জন্য। আবারও নিজের মাইন্ডকে ফ্রেশ করলাম। দূর একসেপ্ট করে নাই তো কি হয়েছে, রূপা তো পেন্ডিং এ আছে। ফারিয়া যখন বলছে পার্কে যেতে, আমিও যাই, যদি ওখানে সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার চান্স পাওয়া যায়। আমি তো আর সেই পোলাগুলোর মতো না যে না বলে দিয়েছে তার পিছনে পড়ে থাকবো। যারা থাকে পুরোই পাগল তারা। ফারিয়া ওর স্কুটিটায় করে পার্কে পৌঁছে গেলাম। এবার পার্কের একটা বেঞ্চে বসলাম। ফারিয়া আমার দিকে আস্তে আস্তে সরে আসছে, আমি নোটিশ করিনি ওসব। আমার তো একটাই এখন এম, সেটা তো সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়া। হঠাৎ আমার সামনে রূপা এসে, হাই সাকিব। শালা, আমি তো দেখে পুরোই পাগল, রূপা এখানে। ভাইরে, আমার আজ মিঙ্গেল তাহলে আজ হচ্ছে। রূপা, তুমি এখানে? হে, কি ব্যাপার? কেন আসতে পারি না বুঝি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এবার ফারিয়াকে অচেনা মানুষের মতো, এক্সকিউজ মি ম্যাম, প্লিজ ওদিকে একটু সরিয়ে বসুন। ভাইরে এতক্ষণ তো আমার দিকে রাক্ষসীর মতো তাকিয়েছিল, এখন আবার শাকচুন্নির মতো তাকিয়ে আছে ওই কথাটা শোনার পর। ফারিয়া একটু সরে গেল। এবার ফারিয়া আর আমার মাঝে রূপা বসলো আমার গা ঘেঁষে। আমি এবার রূপাকে, ইস, তোমায় আজ খুব সুন্দর লাগছে তো, পরে পরির মতো। আমি, কি যে বলো না, ভুল। রূপ এটা বলে কানে থেকে চুলগুলো ঠিক করে নিল, আর এটা প্রত্যেকটা মেয়েই করে যখন তার কেউ প্রশংসা করে। আরে ভাই, এসব আমার কাছে জানাটা কোনো বড় ব্যাপার না। নাম তো জানেন, সাকিব কম, পিচ্ছি পণ্ডিত বেশি। রনে বনে জঙ্গলে যেখানে প্রেম পিড়িতে ঝামেলা হবে, এই পিচ্ছি পণ্ডিতের সাথে যোগাযোগ করবেন, সব ঝামেলা দূর করে দেবো। তাই এখনই আমার আইডিটা অ্যাড দিয়ে রাখুন। এই রূপা ওভাবে তাকিও না।
আমার বুকের মাঝে কি যেন হয়। হা হা কি হয়? ইস, আমার বুকের ভিতরে থাকা গিটারটার এক একটা তার টুংথাং করে ছিঁড়ে যাচ্ছে তোমার ওই লুক দেখে। ও সাকিব, থামো তুমি এবার। এটা বলে আমার হাতে রূপা হাত রাখলো। আমি হাতটা জোরে চেপে ধরলাম। ফারিয়া আরে আরে আমাদের দিকে চেয়ে দেখছে। আমার হাত রূপার হাতে দেখে ফারিয়া পুরোই পাগল হয়। ওই চেমড়ি রূপার সামনে দাঁড়িয়ে। রূপা মাথা তুলে, জি আমায় বলছেন? রূপা, আমি এবার। আরে না না, তোমায় বলছে না। চলো না আমরা অন্য কোথায় গিয়ে বসি। ফারিয়া আরো রেগে গিয়ে সোজা আমার কোলে এসে বসে গেল, প্রতিবারের মতো এবারও আমার মুখ থেকে। হোয়াট দ্য ফুচকা, এই আমার কোলে তুমি কেন? রূপা এবার আমার দিকে। এসব কি? তার মানে তুমি? ফারিয়া রূপাকে বড় বড় চোখ দেখিয়ে। এই চেমড়ি ভাগ এখান থেকে, নয়তো তোর খবর আছে। ভাইরে, রূপাকে যেভাবে হোক আটকাতেই হবে, নইলে আমার সিঙ্গে থেকে মিঙ্গেল আর হওয়া হবে না বিয়ের আগে পর্যন্ত। আমি আবারও রূপার হাত ধরতে ফারিয়া আমার দিকে তাকিয়ে। ধর, খুব ভালো করে ধর। এই আমি আব্বুরে ফোন দিয়ে তোর নামে মামলা দিচ্ছি নারী নির্যাতনের। এই ভাই, এই মায়ে কই কি? শালা পাগলা নাকি রে? নিজে একসেপ্ট করলো না প্রপোজাল, আবার আমাকে কিছু করতে দেয় না। আমি ভয়ে ভয়ে রূপার হাত ছেড়ে দিয়ে, কে আপনি আপু? এটা শুনে রূপা আমার গালে একটা থাপ্পড় মেরে, ইডিয়ট, চলে গেল এবার রূপা। আমি তো এখন ফারিয়ার উপরে খুব রেগে গেলাম। আমি জোরে ধমক দিয়ে, এই আমি কি করবো না করবো তাতে তোমার থান মুড়ানোর এত কি আছে? হ্যাঁ শুনি। যেমন মেয়ে তেমন মেয়ে হয়ে থাকো, আর হ্যাঁ তুমি আমার কোনো প্রিয় বন্ধু না যে আমার সব বিষয়ে নাক গলাতে হবে। আরো অনেক বাজে বাজে কথা বললাম ফারিয়া। ফারিয়া দেখি এবার কান্না করতে শুরু করে দিয়েছে। আমি বেঞ্চিতে মুখ ঘুরিয়ে বসে আছি। একটু পর মুখ ফুলিয়ে আবার আমার কোলে এসে বসেছে। ভাইরে, আমার যে এখন কি রাগ লাগছে ভাই। ও আল্লাহ গো, আমার পায়ের নিচে মাটিটার মাঝে দুফাক করে দাও গো, আমি ঢুকে যাই। শালা এত বড় একটা প্যারা। ফারিয়া কান্না করছে প্রচুর। এবার আমার বুকেতে মুখটা গুঁজতেই আমার হার্টবিট যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমার শ্বাস প্রশ্বাস এখন খুব গতিতে চলছে। ফারিয়া, আস্তে আস্তে। আমি তো কালই আমার মনের কথা জানিয়ে ফেলেছি। মানে? মনের কথা বলতে কিছু না, এটা বলে আমার বুকে মাথা লুকিয়ে রাখলো। আমি কিছুক্ষণ ভাবলাম, না ভাই কিছুই তো তেমন উত্তর পেলাম না। আবারও ফারিয়া, সাকিব 143। এটা বলে আমার কপালে একটা ছোঁয়ার চুমু দিল। আমি সাথে সাথে আমার হাত দিয়ে মুছে নিলেন কপালটা। ফারিয়া আমার অমন কপালে হাত দেওয়া দেখে মুচকি মুচকি হেসে, এই তো শুরু। সাকিব 143। আরে ভাই, আমি তো এখনো বুঝতে পারছি না কি এসব 143-এর মানে কি। আচ্ছা ফারিয়া, 143-এর মানে কি তুমি বুঝি জানো না? না আমি জানি না, কালও বুঝতে পারিনি। এবার ফারিয়া ওর কপালে হাত দিয়ে, কুত্তা বিলেই হারামি, আমি তোকে ভালোবাসি। এটার মানে? মানে আমি তোকে ভালোবাসি? ভাই আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি না মিথ্যা কুত্তা? যা পালা তাইলে আমার থেকে। এটা শুনতেই ফারিয়া রেগে, যাবো তো আগে তোর পুরো রক্ত চুষে খাবো তারপর। এই তুমি রাক্ষসী নয় তো? না। ও বুঝলাম, তুমি পেতনি। ওই, ও তাহলে সিউর সাওড়া গেছে শাকচুন্নি। দেখ ভালো হচ্ছে না কিন্তু। তাই নাকি? আমি ফারিয়ার দু চোখে হাত রাখতেই, সাকিব দুষ্টামি করবা না কিন্তু। হুম করবো না। সাকিব প্লিজ, লজ্জা লাগে যে আমার পার্কে অনেক লোক আছে। হুম, তারা তো দুষ্টামি করতেই আসে তাই না? জানি না, তবে আমি যা চাই তা করতে পারি। হুম পাগল, এই একটা কিস করি। না গো, প্লিজ না। হু বাবু প্লিজ। আচ্ছা তবে কিন্তু গেলে। ফারিয়া, কেন? অন্য কোথাও করলে কি কোনো প্রবলেম আছে নাকি? আমি হুম আছে। কিসের প্রবলেম? অন্য কোথাও কিস করার অধিকার শুধু আমার বরের আছে। ও তার মানে আমি কি গান্ডু নাকি? বাহ বাহ বর, তাহলে অন্য কেউ বাহ। ফারিয়া আবার হেসে এসে, ও আল্লাহ, তুমি র্যাপ করছো কেন? আমি তো মজা করছিলাম। আমি ফারিয়াকে ছেড়ে দিলাম। ফারিয়া আমার মুখ থেকে দুটো হাত দিয়ে, এই সাকিবকে বলেছে তুমি আমার বর না। তুমি যদি আমার বর না হও তাইলে আমি বিয়ে করবো না। এহ হয়েছে আলগা পীড়িত দেখাতে। ফারিয়া এবার আমার কোলে আরো জোরসোরে হয়ে বসলো। আমি ওর দিকে কোনো ক্যারি করলাম না।
আমি পকেট থেকে মোবাইলটা বের করে আনমনে টিপে চলেছি। ফারিয়া আমার দিকে তাকিয়ে, সাকিব। আমি চুপ হয়ে রইলাম। এই সাকিব, চুপ। ওই বাবু, চুপ। ওই। আমি বিরক্ত হয়ে, কই হয়েছে বলো। আমার এমন ভাবে রিয়েক্ট করে দেখে ফারিয়া ইমোশনাল হয়ে গেল। আবার আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মুখটা আমার বুকে গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে মোটামুটি 30 মিনিট ধরে। মেয়েটা মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছে রে। আমি ফারিয়ার মুখটা তুলে, এই কান্না করো কেন? এবার ফারিয়া নিজেই নিজের চোখ মুছে মুখে হাসি নিয়ে, কই না তো কান্না করছি না। তাহলে চোখগুলো ভিজে কেন? চোখে পোকা পড়ে গিয়েছিল। ও তাই নাকি? আমি ফারিয়ার মাথায় হাত দিয়ে, ফারিয়া একটা কথা বলবা? হুম বল। সারাটা জীবন পাশে থাকতে পারবা তো? হুম প্রমিস। তাই তুমি থাকবা বলো? হুম। আমার বিশ্বাস হয় না শুধু তুমি অন্য মেয়ের পিছনে ঘুরো। হুম ঘুরতাম বাট আর এখন থেকে আর না। তাই নাকি? জি। একে অপরের দিকে একভাবে তাকিয়ে আছি। মাঝে মাঝে আমিও হাসি আর ফারিয়াও। বাসায় চলে এলাম। সারা সবাই জানে আমরা কলেজ গিয়েছি, কিন্তু কেউ তো আর জানে না আমরা প্রেম লীলা করতে গিয়েছিলাম বলে, শুধুমাত্র আব্বু ছাড়া। ফারিয়া আমায় অনেক কিস দিয়েছে। আর ভাইরে পুরাই মিষ্টি, মানে পুরাই মধু। আব্বুর সামনে দিয়ে পার হয়ে যাচ্ছি, তখনই আব্বু রুমে ঢুকে মুখটা আগে ওয়াশ করে নেই, মুখে অনেক ধুয়ে জমে গেছে। ভাইরে আমি তো শুনি অবাক। বাপ আমার আবার এত কেয়ার কেমনে ভাই ভাই। আমি এবার রুমে গিয়ে ব্যাগ রেখে ওয়াশরুমে গেলাম। আয়নার সামনে দাঁড়াতেই আমার গোটা মুখে লিপস্টিকের ছাপ রয়েছে। ইসরে আব্বু এসব দেখলো, দারুণ লজ্জার ব্যাপার। আমি ফ্রেশ হয়ে বাইরে বার হয়ে যেতেই আব্বু আমাকে ডাকলো, এই যে মহারাজ এদিকে আসেন। জি বললো আব্বু। বলছি মহল্লায় এর মান সম্মান থাকবে তো? কেন থাকবে না, অবশ্যই থাকবে। না তুমি যা শুরু করেছো। আমিও প্রেম করেছি, তবে তোর মতো নয়। আল্লাহ বসেই আবার শুরু। আব্বুর লাশ সরিয়ে আমি জন্ম থেকে শুনে আসছি। থাক আব্বু আমি আসছি। এটা বলে রুমের দিকে যাবো তখনই সাকিব। পিছনে তাকাতেই দেখি ফারিয়া। আব্বু আমাকে ইশারা করে, সাকিব বেশ ভালো তো, টাইমে টাইমে সব আসছে যাচ্ছে। আমি একটু চোখ দেখালাম আব্বুকে। আব্বু এসে এসে, না মানে তোকে বলিনি। ফারিয়ার হাতে দেখি কিসের যেন একটা বাটি, মনে হয় কিছু এনেছে। সোজা ফারিয়া রান্নাঘরে গেল। আব্বু চিৎকার করে, রান্নাঘরে কে নেই সাকিব, তুই যা আর ওকে হেল্প কর। ও ভাই, এমন আব্বু পাওয়া ভাগ্যের একটা বিষয়। বাস্তবে তো এর হাফভাগও মেলে না। আমি ফারিয়ার পিছনে পিছনে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢোকার সাথে সাথেই আমি ফারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরতে, ফারিয়া এই কি করছো? তোমার আব্বু আছে তো বাসায়। ফারিয়া, তাতে কি? চলো না একটু রোমান্স করি এই রান্নাঘরে। আমি, রান্নাঘরে রোমান্স? তাতে কি হয়েছে? পাগল নাকি, আম্মু আসতে পারে। এলি ক্ষতি নেই, আমি তো অন্য কারোর সাথে কিছু করছি না, করছি তো আমার আম্মুর হবু বৌমার সাথে। ওই চুপ করো, আমার আব্বু যদি জানতে পারে তাহলে। তাহলে তো কি, ওই টাকলু মালটাকে রাজি করে নেবো আমি, আমার আব্বুকে টাকলু বলবে না। অবশ্যই বলতে পারি, টাকলুকে তো টাকলুই বলে, তাই না? দূর। এটা বলে ফারিয়া রান্নাঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই আমি ফারিয়ার হাতটা ধরে আমার বুকে টেনে নিয়ে, এই কোথায় যাও? আমার বাপের বাসায়? ভুল যাওয়া লাগবে না, আমার বাপের বাসাতে থেকে যাও না। থাকবো তো আগে আমার বাপের কাছে পারমিশন নাও। সেটাই তো। আমি আরো ফারিয়াকে চেপে ধরলাম, আর ফারিয়ার ঘাড়ে আমি আমার মুখ ঘষতে লাগলাম। ফারিয়া আমাকে জোর করে ছাড়িয়ে, বাবু বাসায় যেতে হবে, এখন আসি হুম। এটা বলে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দূর, ভালোই লাগে না। কোথায় একটু রোমান্স করবো তা নয়, শুধু ভয় করছে। দূর, আমি সেই রুমেই যাই। আমার আর একটা গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়ে পড়ে থাকি, মানে ভাই ফ্রি ফায়ার। আমি রুমে এসে ফ্রি ফায়ার খেলতে খেলতে মোবাইলের পুরো ব্যাটারি শেষ করে ফেললাম। বাইরে বেরিয়ে দেখি আরে শালা, এত সন্ধ্যা হয়ে গেছে। তাও আমি শীতলের দোকানের দিকে একবার গেলাম, কারণ আমার সকাল সন্ধ্যা একটা সিগারেটের চাই। যা সিগারেট ধার মেরে চলে এলাম। রাতে ডিনার সেরে ফারিয়াকে কল দিলাম। ফারিয়া ফিসফিস করে, হ্যালো।
ফারিয়া, কি করছো? আমি এই তো শুয়ে আছি। তুমি? আমি ভালোভাবে শুনতে না পেয়ে। কি? শুয়ে আছি। কি? শুয়ে আছি। ভুল বুঝতে পারছি না। এই কুত্তা। কি বুঝতে পারছি না। আমি বিরক্ত হয়ে চিৎকার করে উঠলাম। সাথে সাথে আম্মু আমার রুমের দরজার ওপার থেকে। সাকিবকে ফোন করেছে রে? এত রাতে কার সাথে কথা বলছিস? ভাইয়ের কথাটা শোনার সাথে সাথে আমার বুক ধড়ধড় করে উঠল। কার কেমন ফিলিংস আসে সেটা তাই বুঝে যারা তাদের আব্বু আম্মুর কাছে ধরা খায় ফোন করার সময়। না, আম্মু রোমান কল দিয়েছে। ওহ, ঘুমিয়ে পড়। ওকে আম্মু, গুড নাইট। আম্মু এবার চলে গেল। ফারিয়া ফোনে ওখানো হ্যালো হ্যালো করেই চলেছে, শুধুমাত্র হ্যালোটাই বুঝতে পারছি। শালা, এটা আমার মতো ছেলের সমস্যা। সারা জীবনটা সিঙ্গেল থাকার পর যদি মিঙ্গেল হয় তাহলে এমনটাই ফেস করতে হয়। শালা, আমি বিরক্ত হয়ে ফোনটা রেখে দিলাম। একটা কথাও বুঝতে পারি না। আমি চুপচাপ বসে আছি। মেয়েটার সাথে কথা হলো না। আজ আমাদের ভালোবাসার প্রথম রাতের প্রথম কথাগুলো হতো। কিভাবে কথা হবে সেটাই তো ভাবছি। কি করা যায়, কি করা যায়? আইডিয়া, আমি যদি ফারিয়ার রুমে চলে যাই। তারপরেই মাথায় এলো, না ভাই, ওর আব্বু সেনাবাহিনীর, একদম না। এবার আমার বুক থেকে একটা কথাই বেরিয়ে আসছে, প্যার কিয়া হ্যাঁ তো ডরনা কিয়া। চল সাকিব, ফারিয়ার রুমে। ভাইরে বাসা থেকে বের হলাম বাবলা কাঠের বুক নিয়ে, কিন্তু ভাই ফারিয়ার রুমে পাইপ দিয়ে ওঠার সময়ই আমার বুকের পাটা এখন সজনে পাটার মতো হয়ে গেছে। ভাইরে কি ভয় লাগছে। অবশেষে ফারিয়ার রুমে এসেই গেলাম। দেখি মেয়েটা বসে আছে একরাশ অভিমান করে। আর কি যাতা বকছে। আমি চুপি চুপি ওর পাশে বসতেই ফারিয়া চমকে গিয়ে, তুমি এখানে? এখানে কেন? আব্বু দেখে নিলে মুশকিল হবে। ফারিয়া, এই মেয়ে এত বাপকে ভয় পায় কেন জানি না। শালা সবটা দিয়ে আমার আব্বু লিখে নেবে, ওই নেবে। এই তুমি চুপ করবা। ওকে। এটা বলে চুপ হয়ে গেল। আমি এবার ফারিয়ার বিছানার একপাশে শুয়ে পড়লাম। এটা দেখে ফারিয়া, এই দেখো, আমি কিন্তু তোমার পাশে যেতে পারবো না, আমাদের এখনো বিয়ে হয়নি। এরে ভাই, এটাকে রে ভাই, শালা আমার জীবনটা দেখি পুরো তেজপাতা করে দিচ্ছে এই কিছু ঘন্টা রিলেশনে এসে। শালা এখন দেখছি সিঙ্গেল লাইফটাই বেস্ট। শালা কোনো প্যারা নেই। আমি রাত দেখিয়ে এই আসবি তো, আয় না হলে ওখানেই থাক। আমার এমন রিক করে দেখে ফারিয়া আমার পাশে এসে বসলো আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে, বাবু রাগ করো না, আমার প্রচুর ভয় করে যদি কিছু হয়ে যায় তোমার কাছে থাকলে, তাও আবার এত রাতে। আমি আবারও রেগে, হ্যাঁ আমি তোর কোলে একটা বেবি দেবো আমার কাছে থাকলে, যত সব। ফারিয়া একটু লজ্জা পেয়ে, ওই এইসব কথা বলবে না, আমার লজ্জা লাগে। এমন করছো যেন কখনো বেবি নিবে না। নিব। তা বাবু, আমার না একটা পোলা চাই ঠিক তোমার মতো। তোমার নামের সাথে মিল দিয়ে নাম রাখবো রাকিব, আর তোমার নাম তো সাকিব। ভবিষ্যতের প্ল্যান তো ভালোই, তবে তোর বাপ মানে ওই থানার ওসি আমাদের বিয়ে দেবে তো। ওই তুমি টেনশন নিবা না, আব্বু আম্মুর আমি আদরের কন্যা। হ্যাঁ, তার জন্যই তো একটা বাদরি হয়েছ। মাথায় এতটুকু বুদ্ধি নাই। ওই, আচ্ছা বাদ দাও, একটা কিস দাও। ও এখন নয়। না ভাই, এই মেয়ে এত সহজে দেবে না। আমি ওকে এবার আমার পাশে শুয়ে দিলাম। আমি ফারিয়ার উপর উঠে ওর দুটো হাত ধরলাম। মেয়েটা এখন আস্তে আস্তে ঘামছে, মাথার উপরে ফ্যান চলা সত্ত্বেও। আমি ওর ফেসের দিকে আমার ফেস যত এগিয়ে নিয়ে যাচ্ছি ও তত পাচ্ছে। আমি ওর ঠোঁটের উপরে আমার ঠোঁট মিলিয়ে দেওয়ার আগেই আমি থমকে গিয়ে ওর প্রতিটা শ্বাস প্রশ্বাসের ফিলিংস নিতে থাকলাম। আস্তে আস্তে আমি ফারিয়ার দুটো হাত ছেড়ে দিলাম। সাথে সাথে আমায় ঝড়ের মতো জড়িয়ে ধরলো আর আমার পিঠের উপরে জামাটায় খামচে ধরলো। ফারিয়া এখন চোখ বন্ধ করে করে। আমি আস্তে করে ওর কপাল বেয়ে ঠোঁট পর্যন্ত আমার একটা আঙুল ঘষে নিয়ে এলাম। ফারিয়া কাঁপছে এবার। আমি ফারিয়ার ঠোঁটের উপর হালকা ঘষে আবারও আমার ঠোঁট তুলে নিলাম। আবারও সেম করলাম। আর একবার এমন করতে ফারিয়া আমার মাথা ধরে ও নিজেই ওর ঠোঁট আমার সাথে মিলিয়ে দিল। এখন আমার চুলগুলো প্রায় টেনে ছিঁড়ে ফেলার এমন অবস্থা। আমাকে উল্টিয়ে এবার ও আমার উপর চেপে গেল। আমার পায়ের উপর ফারিয়া ওর পা ঘষছে। ইসরে ভাই, কি ফিলিংস সেটা আর বলে বোঝানো যাবে না রে। আমি ওকে জড়িয়ে ধরে আছি। ওর কোমরের দিকে হালকা হাতটা নিয়ে গিয়ে ওর নাভিতে হাত রাখতে ফারিয়া কেমন জড়ো হয়ে গেল। আমার চোখের দিকে ফারিয়া এখন একভাবে তাকিয়ে আছে। এখনো ফারিয়া আমার ঠোঁট ছাড়েনি, সমানে পা ঘষে চলেছে। আমি ওর ঠোঁট থেকে ঠোঁট ছাড়িয়ে সোজা ওর ঘাড়ে আমি মুখ লুকাতে মেয়েটা আরো আমার টিপে আঁকড়ে ধরলো।
আস্তে আস্তে ফারিয়ে দেখি আমার জামার বোতাম খুলে আমার বুকেতে একটা কিস দিল। নেক্সট আস্তে আস্তে। এই পাঠক ভাইয়ারা গল্প এখানেই শেষ করলাম। আমি সিঙ্গেল পোলা আর কত রোমান্টিক হবো বলুন তো। অনেক রোমান্সই তো করলাম গল্পে, বাস্তবে হবে হয়তো। যদি কখনো কেউ আমায় একটা সেকেন্ড হ্যান্ড অফ দেয়। হ্যাঁ ভাই, এটাই পিচ্ছি পণ্ডিতের গল্পে প্রেম, বাস্তবে কিছুই নাই। চলুন পাঠক ভাইয়ারা এবার লাইক কমেন্ট শেয়ার দিয়ে নিজের নিজের বাসায় গিয়ে মুড়ি খান, নয়তো বউ নিয়ে রোমান্স করেন। সমাপ্ত।